আইসিডিএস অঙ্গনারী কর্মী সহকারী লিখিত পরীক্ষাতে পরিবেশ বিজ্ঞান থেকে ঠিক কি রকম প্রশ্ন কমন আসে দেখবো আজকের এই ক্লাসে। পরিবেশ বিজ্ঞান থেকে একদম গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে, যেগুলি 2026 সালে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহকারী লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতে কৃষিক্ষেত্রে অ্যাজোলার ব্যবহার জনপ্রিয় হয়নি, কারণ এটি, দেখো চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, ভারতের কৃষিক্ষেত্রে অ্যাজোলার ব্যবহার জনপ্রিয় হয়নি কেন? অ্যাজোলা হচ্ছে একটি জলজ ফান, যা ধান খেতে জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। এটি নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে এবং মাটির উর্বরতা বাড়ায়। ঠিক আছে, অতিরিক্ত উষ্ণতা অ্যাজোলা বৃদ্ধির পক্ষে অনুকূল নয়, যে কারণে ভারতীয় তাপমাত্রা সহ্য করতে পারে না বলে ভারতীয় কৃষিক্ষেত্রে অ্যাজোলার ব্যবহার জনপ্রিয় হয়নি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, 2026 সালে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকার জন্য নতুন ব্যাচে আমাদের জয়েনিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা নিজের ফোন থেকে, নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে। প্রথমে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9647151708, এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। প্রথমে ফুল ডিটেলস সহ 3টি ফ্রিতে ডেমো ক্লাস তোমাদেরকে দেবো, দেখো, দেখার পরে যদি ভালো লাগে তারপরে তোমরা জয়েন করবে। যেখানে 2026 সালের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটো পোস্টেরই প্রিপারেশন কিন্তু করানো হবে। রেকর্ডিং ক্লাস তোমরা পাবে, ক্লাস টাস্ক পাবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, সমস্ত কিছু নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে করতে পারবে এবং নিজের টাইম মতো তোমরা ক্লাসগুলি করতে পারবে। তো যারা যারা এখানে আমাদের ব্যাচে জয়েন করতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাতে ভুলবে না। চলো নেক্সট কোশ্চেন দেখি। আরো একটা গুরুত্বপূর্ণ পরিবেশ বিজ্ঞান থেকে প্রশ্ন দেখো, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য 2 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে শস্যাবর্তন বলতে বোঝায় কি? শস্যাবর্তন বলতে বোঝায় কি? দেখো, শস্যাবর্তন হলো একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ। এতে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের রোগ ও কীটপতঙ্গের আক্রমণও কমে যায়। সঠিক উত্তর কি হবে? এখানে দেখতে পাচ্ছ অপশন কতে রয়েছে, একই জমিতে আবর্তন করে বিভিন্ন শস্যের চাষকে বলা হয় শস্যাবর্তন। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরীক্ষার জন্য। বলা হয়েছে এখানে দেখো যে পতঙ্গের জৈব নিয়ন্ত্রণ বলতে বোঝায় কি? পতঙ্গের জৈব নিয়ন্ত্রণ বলতে বোঝায় কি? 4টি অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? দেখো, পতঙ্গের জৈব নিয়ন্ত্রণ যেটা জীবজ উপাদান ব্যবহার করে ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণকে জৈব নিয়ন্ত্রণ বলে। ঠিক আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক এতে ব্যবহার করা হয়। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে যায়। ঠিক আছে, সঠিক উত্তর হবে এখানে আমাদের দেখো বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে অনুছত্রাক জাতীয় জীব দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ হচ্ছে পতঙ্গের জৈব নিয়ন্ত্রণ। দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বরে। বলা হয়েছে যে পুরনো গাড়ির দূষণ নিয়ন্ত্রণের জন্য যে আইন চালু করা হয়েছে তা হলো, দেখো এখানে কোন আইনটি পুরনো গাড়ির দূষণ নিয়ন্ত্রণের জন্য চালু করা হয়েছে? তো দেখো, ইউরো ইমিশন স্ট্যান্ডার্ড যানবাহনের দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। ভারতে ইউরো 1 নির্গমন মান 2000 সালে চালু হয়। ঠিক আছে, এর উদ্দেশ্য হলো যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস কমানো। সঠিক উত্তর কি হবে তাহলে? এখানে দেখো ইউরো 2000, সালটা মনে রাখবে তাহলে কিন্তু নামটাও মনে থাকবে। ইউরো 2000 হচ্ছে পুরনো গাড়ির দূষণ নিয়ন্ত্রণের জন্য যে আইন চালু করা হয় সেটাই হচ্ছে ইউরো 2000। চলো নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য 5 নম্বরে। বলা হয়েছে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বা অণুজীবের জিনে থাকে কি? দেখো এখানে অপশনগুলো দেখতে পাচ্ছ, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বা অণুজীবের জিনে থাকে। অপশন এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা। তো রাইজোবিয়াম হলো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। এটি ডাল জাতীয় উদ্ভিদের মূল গ্রন্থিতে বসবাস করে। ঠিক আছে, মাটির উর্বরতা বৃদ্ধিতে রাইজোবিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। সঠিক উত্তর কি হবে তাহলে? এখানে নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ হচ্ছে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া অণুজীবের জিনে থাকে। ঠিক আছে, দেখো অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 6 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নতে বলা হয়েছে শস্য ক্ষেত্রে সজীব বেড়া হিসাবে সারি সারি গাছের প্রতিরোধ তৈরি করে, দেখো এখানে কি করা হয়? এখানে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো গাছপালা দিয়ে তৈরি জীবন্ত বেড়াকে সজীব বেড়া বলে। এটি ফসলকে গবাদি পশু ও তৃণভোজী প্রাণী থেকে রক্ষা করে। ঠিক আছে, এটি একটি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? সঠিক উত্তর হয়ে যাবে এটা
শস্য ক্ষেত্রে তৃণভোজী প্রাণীদের আটকানো যায়, শস্য ক্ষেত্রে তৃণভোজী প্রাণীদের আটকানো যায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বরে পরিবেশ বিজ্ঞান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আইসিডি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য। দেখো বলা হয়েছে যে মালয়েশিয়াতে বাঁধাকপি চাষে উল্লেখযোগ্য সমস্যা হয়েছে কারণ, মালয়েশিয়াতে বাঁধাকপি চাষে উল্লেখযোগ্য সমস্যা হয়েছে কারণ, 4টি অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো বাঁধাকপির ক্ষতিকর পতঙ্গের একটি উদাহরণ হলো ডায়মন্ড ব্যাক মথ। অতিরিক্ত কীটনাশক ব্যবহারে পতঙ্গের প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে, তাই জৈব নিয়ন্ত্রণ পরিবেশ বান্ধব বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক ধরনের রোগ সৃষ্টিকারী মথ প্রায় সব ধরনের রাসায়নিক কীটনাশক প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে, তাই না? সেই জন্য মালয়েশিয়াতে বাঁধাকপি চাষে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে এটা। চলো নেক্সট কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের। বলা হয়েছে যে অনুছত্রাক কার্যকর হতে পারে, অনুছত্রাক কার্যকর হতে পারে। দেখো কিছু অনুছত্রাক জৈব কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়, এগুলি ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর কোথায় আছে আমাদের? কীটপতঙ্গ দমনে। সঠিক উত্তর হচ্ছে এটা গ। দেখো অনুছত্রাক কার্যকর হতে পারে, কীটপতঙ্গ দমনে হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 9 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হয়েছে যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হলো একটি কি? তো সঠিক উত্তর কি হবে এটা? তো দেখো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হলো তোমার একটি ব্যাকটেরিয়া, এটি স্পোর বা জননবীজ সৃষ্টি করে যা অযৌন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর দেখো গতে আছে অযৌন জননবীজ সৃষ্টিকারী অণুজীব। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হলো একটি অযৌন জননবীজ সৃষ্টিকারী অণুজীব। গ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। বলা হয়েছে যে গ্রিন বেঞ্চ হলো কি? গ্রিন বেঞ্চ হলো কি? সঠিক উত্তর কি হবে? দেখো গ্রিন বেঞ্চ হচ্ছে পরিবেশ সংক্রান্ত মামলার সঙ্গে সম্পর্কিত, পরিবেশ দূষণ ও পরিবেশ রক্ষার বিভিন্ন মামলা এখানে বিবেচিত হয়। পরিবেশ সুরক্ষার বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, পরিবেশ সুরক্ষায়। তাহলে সঠিক উত্তর কি হবে? গ্রিন বেঞ্চ কি? তো গ্রিন বেঞ্চ হচ্ছে দেখো এখানে ঘতে রয়েছে কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক মামলার নিষ্পত্তি। ঠিক আছে, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর, নিষ্পত্তির বেঞ্চ আর কি, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। বলা হয়েছে দেখো এখানে যে মেলানোসিস রোগটির উৎস কি? মেলানোসিস রোগটির উৎস কি? 4টি অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো দীর্ঘদিন আর্সেনিক যুক্ত জল পান করলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, ত্বকে অস্বাভাবিক রঞ্জকতা বা কালো ছোপ দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু রয়েছে এবং এই মেলানোসিস রোগ কিন্তু এই আর্সেনিক দূষণের ফলেই তৈরি হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মেলানোসিস রোগটির উৎস হচ্ছে আর্সেনিক দূষণ। কোয়া হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায়? কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায়? তো দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি হচ্ছে আসামে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছ খতে রয়েছে আসামে অবস্থিত এবং এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তোমার একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। চলো নেক্সট 13 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখে নিই। দেখো বলা হয়েছে সিপিসিবি এর পুরো নাম হলো কি? সিপিসিবি অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, এটি ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ সংস্থা। বায়ু ও জল দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি। ঠিক আছে, সিপিসিবি অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কোথায় আছে? কতে আছে। দেখো তাহলে ক হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 14 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হয়েছে শ্রী সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন যে বিশেষ পরিবেশ আন্দোলনে, তার নাম? শ্রী সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন যে বিশেষ পরিবেশ আন্দোলনে, তার নাম কি? সঠিক উত্তর কি হবে আমাদের? সঠিক উত্তর আমরা প্রত্যেকে জানি চিপকো আন্দোলনে, তাই না? তাহলে এখানে চিপকো আন্দোলন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল গাছ ও বন রক্ষা করা। গাছ কাটার প্রতিবাদে মানুষ গাছকে জড়িয়ে ধরতো। ঠিক আছে, চলো নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। 15 নম্বরে বলা হয়েছে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আছে কোথায়?
কোন দেশগুলিতে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আছে? দেখো, প্রাকৃতিক গ্যাস একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। এশিয়া মহাদেশে প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ রয়েছে। রাশিয়া ও পশ্চিম এশিয়া দেশগুলি প্রাকৃতিক গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এশিয়া দেশগুলিতে। দেখো কতে রয়েছে? এশিয়া দেশগুলিতে। পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আছে এশিয়ার দেশগুলিতে। ঠিক আছে, চলো নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। 16 নম্বরে কোশ্চেনে বলা হয়েছে আমাদের যে ফটোভোল্টিক প্রযুক্তির দ্বারা উৎপাদন করা হয় কি? ফটোভোল্টিক প্রযুক্তির দ্বারা উৎপাদন করা হয় কি? তো দেখো, ফটোভোল্টিক প্রযুক্তিতে সূর্যের আলো সরাসরি বিদ্যুতে রূপান্তর হয়। সোলার প্যানেল এ এই প্রযুক্তি ব্যবহার করা হয়। সৌর বিদ্যুৎ একটি নবীকরণযোগ্য শক্তি। ঠিক আছে, তাহলে এখানে ফটোভোল্টিক প্রযুক্তির দ্বারা উৎপাদন করা হয় কি? সৌর বিদ্যুৎ। গতে রয়েছে, দেখো গ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 17 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে যে ভারতের কচ্ছ উপকূলে, কাম্বে উপসাগরে এবং সুন্দরবনে যে শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে তা হলো কি? সঠিক উত্তর কি হবে? দেখো, সঠিক উত্তর হবে কোটাল শক্তি। এখানে কোটাল শক্তি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, সমুদ্রের জোয়ার ভাটার শক্তি থেকে এটি উৎপাদন করা হয়। এটি একটি নবীকরণযোগ্য শক্তির উৎস। চলো নেক্সট 18 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের। বলা হয়েছে যে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস কোনটি? ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো কোনটি? দেখো সঠিক উত্তর কি হবে? এই ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে ভোপালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা কিন্তু ঘটেছিল। এটি বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প দুর্যোগ হিসাবে পরিচিত। এবং কোন গ্যাসের জন্য হয়েছিল এটা? এটা হয়েছিল মিথাইল আইসোসাইনেট। দেখো কতে রয়েছে এখানে MIC গ্যাস, অর্থাৎ মিথাইল আইসোসাইনেট গ্যাসের জন্য কিন্তু এটি হয়েছিল। কত সালে? 1984 সালে। চলো নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। 19 নম্বরে বলা হয়েছে ভারতের পার্থেনিয়ামের আগমন ঘটে। দেখো, ভারতের পার্থেনিয়ামের আগমন ঘটে। সঠিক উত্তর কি হবে এখানে? পার্থেনিয়াম একটি ক্ষতিকর আগাছা। হ্যাঁ, আমেরিকা থেকে আমদানি করা গমের সঙ্গে এর বীজ ভারতে প্রবেশ করে বলে পরীক্ষায় কিন্তু ধরা হয়। এটি মানুষের অ্যালার্জি এবং কৃষিক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তাহলে এখানে অপশনে কোথায় আছে? অপশন খতে আছে। দেখো, আমেরিকা থেকে গম আমদানির সময় কিন্তু আগমন ঘটে এটা ভারতে পার্থেনিয়ামের আগমন ঘটেছিল। এবং এটা কি? এটা একটা ক্ষতিকারক আগাছা। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখি। 20 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে যে নীলগিরি বায়োস্ফিয়ার সংরক্ষিত অঞ্চলটি অবস্থিত। নীলগিরি বায়োস্ফিয়ার সংরক্ষিত অঞ্চলটি অবস্থিত কোথায়? চারটি এখানে অপশন তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, এটি তামিলনাড়ু প্লাস কেরল প্লাস কর্ণাটক জুড়ে বিস্তৃত। এটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে 1986 সালে ঘোষিত হয়েছিল। তাহলে কোয়া হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এই ছিল আমাদের সামনে আগত ICDS অঙ্গনারী কর্মী সহায়িকার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন উত্তর। এবং আজকের এই ক্লাসে একদম ফ্রি নোটস তোমাদেরকে দিয়ে দেবো। যারা যারা আমাদের ব্যাচে জয়েন আছো তোমাদেরকে একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফ্রি নোটসটি দিয়ে দেবো। এবং যারা যারা এখনো আমাদের ব্যাচে জয়েন করোনি, তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রথমে হাই লিখে পাঠাও। 3টে ডেমো ক্লাস একদম বিনামূল্যে ফ্রিতে দেখো। দেখার পরে ভালো লাগলে তোমরা ব্যাচে জয়েন করবে। ধন্যবাদ।